যুদ্ধ কড়া নাড়ছে দুয়ারে। চীনের সাথে সরাসরি যুদ্ধের দ্বার প্রান্তে মার্কিন যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে জাপানের সাথে শিয়ানে লড়ছে চীন এবং বন্ধু রাশিয়া। তাইওয়ানকে কেন্দ্র করে সব সংকটের সূত্রপাত। চীনা সামরিক হুমকির মুখে তাইওয়ানের কাছে ১,১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাইওয়ানের ইতিহাসে এটি মার্কিন অস্ত্র বিক্রির সবচেয়ে বড় চুক্তি। এমন এক সময়ে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির ঘোষণা দিল যুক্তরাষ্ট্র, যখন সামরিক এবং কূটনৈতিক দুইভাবেই তাইওয়ানের উপর চাপ সৃষ্টি করছে বেইজিং। চীন তাইওয়ানকে নিজের অংশ বলে দাবি করে আসছে। এই দ্বীপকে নিজেদের আয়ত্তে আনতে প্রয়োজনে শক্তি ব্যবহারের ঘোষণাও দিয়ে রেখেছে বেইজিং। দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই নিজেদের বলে দাবি করে আসছে চীন। সম্প্রতি তাইওয়ান ইস্যুতে স্পর্শকাতর বক্তব্য দেওয়ায় জাপানের উপর চড়াও হয়েছে চীন এবং বন্ধু দেশ রাশিয়া। বোমবার নিয়ে জাপানের চারপাশে চক্কর কেটেছে দুই দেশ। পাল্টা জবাবে জাপানের যুদ্ধবিমানের সাথে যোগ দিয়েছে মার্কিন বোমবারও। তবে এবার শুধু আকাশ যুদ্ধ নয়, পুরো অঞ্চল নিয়ে রীতিমতো উদ্বেগ ছড়াচ্ছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, প্রস্তাবিত অস্ত্র বিক্রি চুক্তির আওতায় অন্তত ৮ ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে আছে অত্যাধুনিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থা, হিমার্স, হাউইটজার, কামান, জ্যাভলিন ট্যাঙ্ক, বিধ্বংসী মিসাইল ও ড্রোন। এই অস্ত্র চালান দেওয়ার উদ্দেশ্য পর্যাপ্ত আত্মরক্ষা এবং শক্তিশালীভাবে দ্রুত প্রতিরোধ করতে তাইওয়ানকে সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে যুক্তরাষ্ট্র একই বার্তা দিয়েছে, বলছে অস্ত্র বিক্রির মূল উদ্দেশ্য তাইওয়ানের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং তাদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের পরামর্শে তাইওয়ান সশস্ত্র বাহিনীকে গেরিলা যুদ্ধের সক্ষমতা সম্পন্ন করে গড়ে তোলার চেষ্টা করছে। এর মাধ্যমে ছোট, সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর ড্রোন বা মোবাইল রকেট ব্যবহার করে চীনের বিশাল বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্র যতই তাইওয়ানকে সমর্থন জানাক না কেন, চীনা ড্রাগন বাহিনীর সামনে এসব কিছুই নয়। উল্টো পেন্টাগনের গোপন এক প্রতিবেদন এলো প্রকাশ্যে, যেখানে বলা হচ্ছে চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বিচার বিশ্লেষণ করে এই তথ্য দিয়েছে সামরিক বাহিনীর কর্তা ব্যক্তিরা। এর ফলস্বরূপ বলা হচ্ছে, তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে যুদ্ধে জড়াতে গেলে গোহারা হারতে পারে মার্কিন বাহিনী। গত ৮ ডিসেম্বর নিউ ইয়র্ক টাইমস ওভারম্যাচ ব্রিফ নামে এই গোপন মূল্যায়ন প্রতিবেদন ফাঁস হয়েছে। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ফাইটার স্কোয়াড্রন বড় যুদ্ধ জাহাজ মোতায়েনের আগেই সেগুলো অচল করতে সক্ষম চীন। এমনকি স্যাটেলাইট নেটওয়ার্কও অচল করে দিতে পারে বেইজিং। জোহরা চৌধুরী সেতু, ৭১।